আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার পাইনঅ্যাপেল জুস বা আনারসের জুস তৈরি করে দেখাবো। এই জুসটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আর এটা কিন্তু বানানো খুব সহজ। তো চলুন দেখে নিই এই জুসটা কিভাবে বানাতে হয়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা আনারস। আর আনারসটা কিন্তু বেশ বড় সাইজের ছিল, সেটাকে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি আনারসগুলোকে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বিট লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি, আপনারা চাইলে আইস কিউবও নিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। চেষ্টা করবেন জুসটাকে খুবই স্মুথলি ব্লেন্ড করে নেওয়ার। তো আমাদের জুসটা কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এদিকে একটা বাটিতে স্ট্রেনার বসিয়ে জুসটাকে ছেঁকে নেব, কারণ জুসটা ব্লেন্ড করে নেওয়ার পরেও কিন্তু অবশিষ্ট কিছু আঁশ থেকেই যায়। তার জন্য আমি জুসটাকে সবসময় এরকম করে ছেঁকে নিই। তো আমাদের আনারসের জুসটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। তো আমাদের ঠান্ডা ঠান্ডা পাইনঅ্যাপেল জুস কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এখন আমি জুসগুলোকে গ্লাসে ঢেলে নিব। তো এদিকে আমি 2টা গ্লাসে চিনি দিয়ে আগে থেকে ডেকোরেশন করে রেখেছিলাম। এখন আমি জুসগুলোকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। কিছু পাইনঅ্যাপেল স্লাইস দিয়ে জুসটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজাদার পাইনঅ্যাপেল জুস বা আনারসের জুস। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।